রমজান আমাদেরকে কি শিখায়? তাকওয়া। এই যে আল্লাহর ডরে খাচ্ছেন না, তাইলে সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম খাওয়ার সময় আপনি ওই জিনিসটা মনে রাখবেন, আল্লাহ তুমি তো দেখতে পাচ্ছ। অফিস আদালতে আপনি আল্লাহকে স্মরণ করবেন। আমার জায়েদ শেখ ভাই কোর্ট কাছারিতে যখন থাকে তখন আল্লাহর কথা স্মরণ করবে, আমি সঠিকভাবে চলব, আমি আইন সেবা দেব, ইসলামী স্টেট কায়েম হওয়া পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাব, আমার দেশবাসীকে উপকৃত করব। এইভাবে যে যেখানে আছেন ব্যবসায়ী ভাইয়েরা, তা খাদ্যে ভেজাল মিশাইয়েন না। এক ভাইয়ের দোয়া নিছি আমার কাছ থেকে, আমার মেয়েটা ফাতলা পায়খানা, অসুস্থ, 11 মাসের বাচ্চা, যে দুধগুলো এখানে যদি আপনারা ভেজাল মিশান তাহলে মাসুম বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। প্রত্যেক কাজে চেষ্টা করবেন আল্লাহকে ভয় করার জন্য। এতটুকু ফিলিংস যদি আপনার মাঝে আসে, মনে করবেন যে আপনি মুত্তাকি হয়ে গেছেন। আল্লাহ আপনার জন্য একটা গেট রেখেছে, সহিহ আল বুখারীর হাদিস, বাবু সিয়াম। ওই গেট দিয়ে আল্লাহ ডাক দিবে, মনির আফসারি আসো আসো, জান্নাতে আসো। রোজাদারদের জন্য রোজাদার গেট, আর নামাজিদের জন্য নামাজি গেট, জেহাদ যারা করছে জেহাদের গেট, তারপরে এই সাদাকা যারা দিছে, ভালো কাজ যারা করছে, দান সাদাকা, তাদেরকে ওই গেট দিয়ে আমন্ত্রণ জানাবে, হে আল্লাহর বান্দা আসো, এই গেট দিয়ে আসো। তোর যেভাবে আজকে আপনারা আমাকে গেট দিয়ে নিছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওয়াজটা শুনি কই, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ব্যক্তি আছে কি না যাকে 4টা গেট দিয়ে আমন্ত্রণ জানানো হবে, ডাক দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরজু আন্তা, আমি আশা করি তুমি 4 গেট থেকে তোমাকে আহ্বান জানানো হবে। এবার আসেন, যখন কিয়ামত সংগঠিত হবে, ইজা কানা ইয়াউমুল কিয়ামাতে ইয়াজিউ কওমুন লাহুম আজনিহাতুন কাজিনাতিত তায়রি ইয়াতিরুনা বিহা আলা হাইতানিল জান্নাহ ফায়াকুলু লাহুম খাজিনুল জান্নাতি মান আনতুম ওয়া হাল রাআইতুমুস সিরাত ওয়া হাল রাআইতুমুল হিসাব ফায়াকুলুন লা মান আনতুম ফায়াকুলুন নাহনু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলুন বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত ফায়াকুলুন নাহনু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বাউরখাড়া থেকে কিছু মানুষ কবর থেকে উঠবে, পাখির ডানার মতো তাদের ডানা, ইয়াতিরুনা বিহা আলা হাইতানিল জান্নাহ, তারা হাসরবাসীদেরকে ডিঙ্গাইয়া জান্নাতের সাইড ওয়াল টপকাইয়া ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাবে। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবো, মানাম তোরা কারারে, হাল রাআইতুমুস সিরাত, তোরা কি ফুলসিরাত দেখছিলি? ও হাল রাআইতুমুল হিসাব, তোমরা কি হিসাব নিকেশ দেখছো কিনা? আমরা হিসাব নিকেশ তো বুঝিও না, ফুলসিরাত তো দেই না, যমুনা সেতু পারেন না, সাবির হলো আঙ্গ কাছে, বিচার নিকেশ হলে আল্লাহ ফোন দিব, আমরা তালা খুলিউম, তো করে এসকর্ট দি ঢুকে কত আইস গুলি করে দিই, মানান্তুম তোকে পাসপোর্ট কোন দেশের, তোরা কারা? তখন ওই লোকগুলা বলবে, নাহানু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছি আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসপোর্টের দেশের লোক, তার উম্মত। এরপর ফেরেশতারা প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দারা, বিমা ওয়াজাদতুম হাযিহিদ দারাজাত, তোমরা এই মর্তবা, এই ফজিলতে মর্যাদা কেমন করিয়া পাইলা? তখন ওই মানুষগুলো বলবে, নাহানু আবাদনাল্লাহ ফি দারিদ দুনিয়া সিররান ওয়া আদখালনাল জান্নাতা ফিল আখিরাতি সিররান রাওয়াহু মাজালিসুল আবরার। আমরা দুনিয়াতে গোপনে আল্লাহর সাথে প্রেম করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহ জাল্লা শানু গোপনে গোপনে আমাদেরকে জান্নাতের মালিক বানায় দিয়েছি। এই রোজাটা হচ্ছে গোপন ইবাদত। রোজাটা কি ইবাদত? রোজা থাকছি না বাইনছি কেউ জানেনি, এটা কি ইবাদত? এই রোজাদারে করে আল্লাহ কবর থেকে, রামগঞ্জ কবর থেকে ডানা দেবী বিমানের মতো জান্নাতে পৌঁছালেন। তাহলে ইনশাআল্লাহ রোজা থাকবেন নি? রোজারে সম্মান করবেন নি? ইতিকাফটা থাকবেন। ভাই আপনি আর আমি কয় পয়সার লোক? নবীজি 50টা মন্ত্রণালয়ের হেড, আবার প্রধানমন্ত্রী, সারা ওয়ার্ল্ড সালা, আরশে আজিমের সাথে খোঁজ খবর, এরপরে নবীজি ইতিকাফ বলেন নাই। যে বছর ইন্তেকাল করছেন ওই বছর 20 দিন করছে ইতিকাফ। কয় দিন? আর আমাদের জন্য সুন্নত কত দিন? 10 দিন।
তো ইনশাল্লাহ এতেকাফ করবেন নি। বাদ জোহর থেকে ইমাম সাহেবকে ভালো একটা সম্মানী দিই, আসর পর্যন্ত কোরআনের তালিম শুরু করে দিবেন, কোরআনের মাসালা মাসাইলগুলো শিখবেন। মূলত ভাইসব ইয়েন রোজার কোনো ইয়েন বড় ফজিলত ন, ফজিলত হলো ইয়েন কোরআনের কিয়ের রে। এই বাবির ৮১,০০০ টাকার শাড়ি মনির ভাই বিয়ে করছে, দিয়ে তিল্লা শাড়ি কিনছে ঢাকা মার্কেটে। তো শাড়ির দাম কত রে? ৮১,০০০। কত রে? শাড়ি ইয়ান হরি গেলে মনির ভাই হেতির শাড়ি রে হেলাম করেনি কোনো, আমার ডার্লিং এর শাড়ি। কিন্তু এ ১০ টাকা গিলাপ, কোরআন শরীফের জুজ গিলাপ আর কি, গিলাপ যদি হরি যায় কাবড়িয়ান উড়াই মনির ভাই গো আই লাভ ইউ, আহা গিলাপটা হরি গেছে, ঠিক কিনা? কি এর কারণে কাবড়িটা এত দামি হয়েছে? কিসের কারণে? কোরআন যে মাসে নাজিল হয়েছে মাসিটা সম্মানিত হয়ে গেছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই সেই রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আলো অন্ধকার পার্থক্য বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। এই রমজানে একটা ভালো কাজ করলে অন্য মাসের ৭০ একটা ফরজ আদায় করলে অন্য মাসের ৭০টা ফরজ। আর যেই দিন যেই রাত এই কোরআন নাজিল হয়েছে সেই রাত অনেক দামি হয়ে গেছে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর ১০০০ মাসের চেয়ে উত্তম। ১০০০ মাস কত হয়? ৮৩ বছর ৪ মাসের সমান। ১০০০ মাসের পূরণ দিয়ে এক রাতের ইবাদত কত হয়? ৮৩ বছর। ভাই সাহেব কথা কেন? ৮৩ বছর। তাহলে কি কারণে? এটা কোরআনের কারণে। কিসের কারণে? রমজানের রমজানের মেন পলিসি হলো কোরআনের। এই কোরআনের মর্যাদার কারণে। যেদিন আব্বারে আল্লাহ জান্নাতে তো হাল্লা দিছে, আব্বা আম্মা দোনোকা কাঁদে জান্নাতে তো আইতে আইতে, তা আল্লাহ জাল্লাহ শাহানুকা কান্দিও না, আদম তোমরা বাউর খানা যাইতে হইব, তোমার হলাম এগুলো লই। তবে মজার কথা হইল কি, আবার জান্নাতে আইবে একটাই পথ আছে, ইম্মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম তোমার সন্তানদের জন্য আমি আসমান থেকে জান্নাত থেকে মেসেজ দিব, যদি তারা ওহী মোতাবেক চলে আমি আবার তাদেরকে জান্নাতের মালিক বানায় দিব। এই কোরআনের নাম রেখেছে আল্লাহ রশি। রশি কি তারে? আহ মজার কথা শোনস না রে, এটার নাম কি? নিউজিল্যান্ড, তারপরে ফিনল্যান্ড স্বর্ণ খনিতে, তারপরে কয়লা খনিতে যদি শ্রমিকেরা আটকা পড়ে, ইঞ্জিনিয়াররা কই দেয় হুঁশ পর্যন্ত যদি সুড়ঙ্গ বন্ধ হয়ে যায়, তোমরা শিওল ইটা তৈরি বা রশি ধরিয়ে লেবা, আমরা কেরান দিই মোড়াই মোড়াই এসকে বেটা দিতে করে টানি উড়ালাম। আল্লাহ যেদিন করে হালা দিছে সেদিন তো রশি এটা দিয়ে দিছে মহাগ্রন্থ আল কোরআন। এটার নাম রাখছে আল্লাহ রশি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ও আমার বাউরখানার বান্দারা, ও আমার রামগঞ্জ সহ তাম পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা সকলে মিলে এ কোরআনের রশি তোমরা এভাবে ধরো, আমি আল্লাহ তোমাদেরকে টেনে টেনে জান্নাতে উঠাই নেব। জান্নাত আমাদের বাপের সম্পদ। কার সম্পদ? হয় না তুই দে তো হয় হ্যাডম দেয়া জমিটা কি তোর বাপের তাল্লুক নেই? কহে আর বাপের আঙ্গ বাপের দেন না জান্নাত। আল্লাহ বলতে আছে ওয়া তিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই সেই জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রে মালিক। আজকে যদি এখন মরি যায় স্টকে মনির ভাই, ভাবি হাতি মালিক ৮ ভাগের ১ ভাগ হিল্লাই, ওই ওনার থেকে ওয়ারিসানা সম্পদ পায়, হিস্সা পায়। ওনার ছেলে মেয়েরা বাকি এন্টার সম্পদের মালিক। সুবহানাল্লাহ কয় না? কেমনে মালিক? ওয়ারিসানা সম্পদ। ওই শেখ জায়েদ ভাইয়ের জিজ্ঞা ইনসুলার নাটা একটা আইন আছে রোমান, এই ইনসুলার নাটা কিভাবে মালিক হয়? লাখ লক্ষ সাগর পাড়ে সর দিলে, নদীতে সর দিলে লাখ লক্ষ মালিকেরা মালিকানা হয়। আল্লাহ কয় বান্দারে তোর বুঝি বিশ্বাস হয় না, তোরা জান্নাতের ওয়ারিসানা সূত্রে মালিক। রামগঞ্জ অল্প কিছুদিন আটাছি, মূলত তোকে বাড়ি জান্নাত। সুবহানাল্লাহ। এই রমজান এসেছে আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। এই যা যা রমজান
ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতি শায়াতিন, ইবলিসের বেঁধে রাখা হয়। জান্নাতে যাওয়ার ব্যবস্থা করছে আল্লাহ আমাদেরকে এই রমজানের মাধ্যমে। তাহলে ইনশাআল্লাহ রমজানকে সম্মান করবেন তো, রোজা রাখবেন তো। আর রমজান দিছে আল্লাহ তাকওয়া বানাই বেল্লাই ওই বেল্লাই। আমরা রমজানে কি হই, বিরক্তিকর অবস্থা, বাদে আসর মসজিদের মাইকে তেলাওয়াত করে, এটা কষ্ট লাগে। রোজাদার রেখো কষ্ট লাগারই কথা, শব্দ দূষণ হচ্ছে। আপনারটা আপনি প্রাইভেট ভাবে শোনেন কোরআন। আবার আরো আছে জাগন পার্টি, মাইক লাগায় ওড়েন গো, আজ হলান টোলান ব্যাগ উড়ি যাগো, ঠিক কিনা? আপনি 10 মিনিট আগে সংকেত দিবেন, প্রিয় ভাই বোনেরা রোজাদারেরা ওঠেন, সেহারি খানার সময় আর 10 মিনিট বাকি আছে, এতটুকু বলবেন। নসিবে থাকলে এতে খাইব না, হতে ঘুম যাইব। প্রেমিক প্রেমিকার অবস্থা কি? হ্যাঁ, তারা ঈদ কার্ড দিবাল্লা রেডি, মোবাইল গিফট দেয়, প্রসাধনী গিফট, মেহেন্দি গিফট দেয়। সার মিনিরে ও ভাইয়া তোমার জন্য না কি করবো, আমি এই মেহেন্দি ফাটাবো, 20 টাকা দিয়ে ওকে গাছ কেনেন, মেহেন্দি গাছ বাড়িতে লাগা। এই কেমিক্যালের মেহেন্দিগুলো দিয়েন না, স্কিন ডিজিজ হবে। আল্লাহ আমার জাতকে বুঝার তৌফিক দাও। আর রাজনৈতিক রাজনৈতিক নেতাকে অবস্থা কিতা, হেতার হলো ব্যানার ফেস্টুনে চেয়ে যায়, ঈদ মহারিকা, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। ওই কল্লা লটকায় আর কি। ব্যানারের জায়গা, ব্যানারের মাপ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা ফালতিছে। কি ফালতিছে? এই টাকাগুলো দিয়ে সমাজের ভালো কাজ করেন, মানুষ আপনাকে স্মরণ করবে ইনশাআল্লাহ। তো এই হলো রমজান। আর প্রেমিক প্রেমিকারা তো অবস্থা ভয়াবহ। মসজিদের অবস্থা প্রথম রমজানে কি হয়, মুসল্লি ফুল ভরপুর। হ্যাঁ এই শাহ আলম ভাই, রোজা কমে মুসল্লি কমে, রোজা কমে মুসল্লি কমে। সবে কথার নাসের ভাই বেগুনাই হাজির, আল্লাহ কো তাইলে ইডি করস তোরা বাউল কর আগে বাগলাড়া হালাই বনাসল্লাই আইস, ঠিক কি না? এই আঙ্গ মসজিদের এই সিটারি হয়। তারাবিতে ফলাই নিয়ন্ত্রণ, তারাবিতে ইমামের সম্মানী লই আপনারা বহুত গ্রুপিং করেন, বেশি করে সম্মানী দিবেন আমার ইমামের। 1.5-2 লাখ টাকা খাদেম, মুয়াজ্জিন, ইমাম, খতিব সবারই দিবেন। একটা হুন্ডা কিনে দিবেন, যাতে অন্তত আমার ইমাম সাহেব বাড়িতে আইতে যাইতে হারে। সঠিকভাবে তাদেরকে সম্মানী দিবেন, আল্লাহ আপনাদেরকে দিবে। পড়ি আমরা আমিন। এরপরে তারাবিতে আরো কি, ফলাইন নিয়ন্ত্রণ। কি নিয়ন্ত্রণ? ফলাইন নিয়ন্ত্রণ করেননি? ছোট ছোট হোলাইন গেলে মুরব্বীর মেজাজ খারাপ হয়ে যায়। একে কার হোলান বেদব দৌড় শয়তান কয়নি, কয়নি? আপনারা ছোট্ট সোনামণিদেরকে দল বেঁধে মসজিদে নিবেন। আমাদের এন্তেকালের পর তারা মসজিদের সভাপতি হবে, তারা দাঈল আল্লাহ হবে, খানায় কাবার ইমাম হবে। আমি বাদ মাসে একবার রোজা পাইছি, মনির ভাই আমার মনে আছে, ছোট আসছিলাম, 3-তে না 4-এ হইডেম স্কুলও। সে সময় কিন্তু নামাজ পড়তাম, মসজিদে যাইয়া সেখানে মসজিদগুলোতে তো মাটগা বুদাম আসিল আমাদের মসজিদ। কির বুদাম? মাটগা বুদাম, বেড়াও আসিল না তখন। তো তখন হয়তো কি কোবাইন্না সুরা এলে ব্যাংক পর্যন্ত মসজিদে হাঁদা যেত, এই বড় ব্যাংক, বার্গা ব্যাংক। বুড়িগারা নিয়ত ব্যাংকতে আল্লাহ একবার ইমাম সাহেব তো কেরা ধরে, আমরা ব্যাংক ধরি বুড়িগার পকেটও আয় হায় হায়, ব্যাংক মনে করছে লক্ষ্মীপুর কেন্দ্রীয় জেলখানা থান্দাছে, আরেক বুড়িগার এনে হাতের পকেটে বাড়ি দিত। এই যে সুচিত করে ভাগো, পুরা নজ শেষ। আমরা পূর্ব দিকে দৌড় দিই, শাহপুরের দিকে যাইতাম, কই ওই অদিতি গুড়ি হইতে জিকির করতাম, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা, মানে বুঝাতে পারি যারা ঘটনা আড়া খেলাইছি মনে আঙ্গর আল্লাহ গোলায়। আর কানিহার পাঞ্জাবি ছিল, সেজদাতে গেলে আহা এই পাঞ্জাবিটি গিরা লাগাই দিতাম। কেউ আগে উঠতো, কেউ পরে উঠতো, ক্যাত করে উঠতো। তো মনে করতো আরেক দল হেতার হাসতো ফোলাই না, মনে করছে বুড়িয়া হাত দিছে। শেষেরই তাকে নামাজ, আমরা তো মসজিদের কিনে দিই না, দিতাম দৌড়, আঙ্গ নামাজ ব্যাগের আগে শেষ। হেই সিটিং বাজি করতে করতে আমরা, আল্লাহ আমাদেরকে এই অবস্থা আনছিনি, কথা কয় না। তাইলে আপনারা বাচ্চাগুলারে কেন আপনারা ডাক দেন? বাচ্চাগুলারে অবশ্যই মসজিদে আনবেন। অনেকে লেখে বিভিন্ন মসজিদে 7 বছরের নিচে বাচ্চাদেরকে আনা যাবে না। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দুবাই, তারপরে এইতে মিশর, সারা পৃথিবীর যত দেশে গেলাম, ভ্রমণ করলাম,
প্রত্যেক দেশে মসজিদে শিশুরা, নারীরা প্রত্যেকে নামাজ পড়তেছে, চিৎকার শোনা যায়। অর্ধেক পুরুষের জন্য, অর্ধেক মহিলারা পর্দার সহিত নামাজ পড়ে। আমাদের দেশে তো এইভাবে পর্দাটা গড়ে ওঠে নাই, ওইভাবে লাইটিং নাই রোডে। এটা আমাদের দেশে যদি আল্লাহ কখনো সম্ভব করায়, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ, পড়ি আমিন। তাইলে এইবারে রমজানে, কালকে আগামীকাল রমজান, ইনশাল্লাহ বাচ্চাগুলারে নেবেননি? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আর মসজিদে এতেকাফে ভরপুর 12-13 জন করি, 20 জন একসাথে আপনারা নামাজ পড়বেন। তো সমাজে গরিবের মাঝে রোজা আইলে বিষণ্ণতা, কিনলে বিষণ্ণতা আসে। হেতের রোজা উপলক্ষে ভাত খাইতে হইতো না, কারণ রোজাদারেরা যে ধনীরা যে মার্কেট করে, আঙ্গ বাউর খানার জসিমের বউ, হেদায়তুল্লাহর বউ লইয়ে লেব হাঁস, মানে একসাথে ইস্তারি লই আনবো এই ইয়া থেকে ষাট খেলতেও রামগঞ্জ। তো তাহলে গরিবে কেমনে কিনবো কর? এই ছোট্ট রোড দিয়ে, এশিয়ান হাইওয়ে দ্বীপ, ঢাকা সিটাং রোড দিয়ে, এই দুইটা বন্দর থেকে 40 কোটি মানুষের খানা কেমনে আনো? তাইলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? কারা দায়ী? রোজাদার। আমনের রোজার নির্যাতনে গরিবে আবার না খাই মরব। আল্লাহর রাস্তে প্রথম সপ্তাহে কিছু কিনিয়েন না, আগের যে খানাটা আছে এটা দিয়ে চালাইয়া যান। আস্তে আস্তে কেনেন, প্রত্যেকে ভাগ করে করে কেনেন, অল্প অল্প কেনেন, তাহলে ইনশাল্লাহ দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবো। আঙ্গ মা বোনের একটাই কথা, রোজা রাজির দিন বারোটা আর কি যাই এমনি একবারে লইয়া লাই। আঙ্গ আবু নাসের আড়াইছে নতুন ভাবি যদি আইসে কবে একবারে লইয়া লাই। আসলে ইতি 11 রমজান থেকে এতে কামা যাবে কোন মার্কেটও পুরা 20 দিন মার্কেট করে। এরকম সিটিং মহিলা আমাদের বাউর খানা নাই রে? আসেনি? হ্যাঁ আছে। মা বোনেরা, রমজান যদি আসে, কালকে তো আসবে ইনশাল্লাহ, আপনারা কোরআন তেলাওয়াত শুরু করেন। আপনারা দয়া করে প্রতিদিন একটা আয়াত শেখেন না কলিজার টুকরারা। এই মহাগ্রন্থ আল কোরআন আজকে চিন্তা করেন, এত লাখ টাকা খরচ করলেন, আজকে 20 লাখ টাকা মাহফিলে খরচ করলেন, আমার সম্মানীগুলো অগ্রিম দিয়ে দিলেন, কি লাভ হইল? কোনো লাভ নেই। 7 লাখ লোক আছেন রামগঞ্জে, দেখান আজকে 7 জন লোক কোরআন গবেষণা করছেন। 7 জন মানুষ 1 মিনিটের জন্য আল্লাহ কি বলছে একটু দেখি, রাব্বুল আলামিন কি বলেছেন একটু দেখি। আসেননি আপনারা? নাই তো, নাই। কোরআনে গবেষণা করার লোক নাই, সব আমরা দুনিয়ার জন্য ব্যস্ততা। প্রত্যেকটা ফলাই মোবাইল শরীফ লইয়ে এটা তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের দরকার নাই। রোজা মুখে হাতে আসরের পর ওই চা দোয়ানো কাছে বই বই হাতে ফেসবুক শরীফ চায় আর ফ্রি ফায়ার খেলে রোজা থাই। ইয়ান দিবা ডাইরে ডাইরে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে? আসেনি? হাতে রোজা থাই নেগেট ফিলিম চায়। তে রোজা দিবাই লাভ হইব কি? তা আমারে বুঝেন। এই রোজা কি আপনারা সেন্স করতে পারছে? হ্যাঁ, পারে নাই। আপনি এই রমজানের শিক্ষা নেন। শেখ জাহিদ ভাইরেও বলবো, বাবিরেও ফাও সুই সালাম করি কইবেন না, কে কারে হেলাম করে বলা যায় না। অজ্ঞা আয়াত, ব্রিটিশ ল দিয়ে প্র্যাকটিস করো ভাই, মারি হালাইও আল্লাহ মারি। অজ্ঞা আয়াত এইটা পড়বেন, ছোট্ট আয়াত সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হোক না, এটা কেন নাজিল হয়েছে, এটার মাসালা কি, কিভাবে আমল করবেন, ঘরে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, এই আয়াতটা সমাজে কিভাবে, লক্ষ্মীপুর কোর্টে কিভাবে আয়াতটা এস্টাবলিশ করা যায়, হোয়াইট হাউসে, গণভবনে, একটা আয়াত শেখেন না। যান 3 দিনে অজ্ঞা আয়াত শেখেন আপনারা, 30 রোজা 10 গা আয়াত শেখেন না। আপনারা বেগবেন এমন সে আনা হয়েছেন জান্নাতে যাই বেলা রেডি। আল্লাহরে কেউ ভালোবাসে না, তলে তলে শুধু আল্লাহ জান্নাতে কেন হাঁদাইব, বিয়া করব, 12,500 হুরের লই খেলাইব, আনন্দ করব। ব্যক্তি মুসলমানেরা সিটিং হয়ে গেছে শুধু জান্নাতে যাই বেলায়। এক আল্লাহর আলী কয়, যদি আমি শক্তি থাকতাম আমি জান্নাতটারে ইয়া করিয়ে লইতাম, ভাঙিয়ে লইতাম, আর দোজকটারে নিবে আলাইতাম, চাইতাম আল্লাহর পার্টি কারা। অনেকে শুধু দোজকের ডরে নোয়াজ কলমা পড়ে আর জান্নাতে হাঁদাই বেল্লাই। আপনি আল্লাহর সাথে একটু ভালোবাসা করেন না ভাই? আল্লাহর সাথে ভালোবাসাটা তৈরি করলে ভাইও জান্নাতেও যাইবেন, দোজকও আপনার অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। বেড়ার মাইয়া হাউসগা কোগা
আজগা অন যদি বড় গারে বিয়ে করি গেলাম আর সাইরোটা শালি সাইরোটা আপনি আল্লাহরে আই লাভ ইউ কর আল্লাহরে আল্লাহর সাথে ভালোবাসা করেন তুই আডস ফিঙ্কুর লগে শারমিনের লগে তারপরে বদরুল্লোর লগে বদরুন্নাহারের লগে কত তোর ডার্লিং ঠিক নি রে আল্লাহ তোরে অফার দিতেছে বান্দা তোর বিয়েটা আয় হড়াইও তোর আব্বারে যেরকম আমি জান্নাতে বিয়ে হড়াইছি ইয়া আদামুসকুন তাওয়াজাউজুকাল জান্নাহ ও শাহাদাচ্চা ও অমুক তোর বিয়েটা আয় হড়াইও বাউর খাড়াতে আইসত শালা মুজির তোর বিয়ে হড়াইছ জান্নাতের বিয়েটা আমি হড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা আমি আল্লাহ তোমাকে বিয়ে পড়াবো আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ কি মিছা কথা কয়নি না এই আয়াতটা পড়লে আমার এত মায়া লাগে আল্লাহর জন্য আল্লাহটারে ফাইলে গের কলজাটার মধ্যে জড়াই দিতাম যেরকম কি ইচ্ছে কথা সা ডলটা বাজারে বুড়িয়া হল আরে লই গেছে ওলা সাইকেল থেকে আব্বা আরে সাইকেল আন কিনে দেন ওরে বাবা টেয়াই আনছি 3000 সাইকেল 7000 টাকা আব্বা তোরে সামনের সপ্তাহ সাইকেল তুই কিনে দিম না আব্বা না রে সপ্তাহ কইছেন আটগা খাওয়াইবেন খাবার ন কতটা আটগা চাইরা না তোর তো আব্বা 75 টাকার স্পন্সর মিষ্টি খাওয়াইছি না আব্বা আরো সাইকেল কিনে দেন আর উদা উদা আব্বা যেভাবে সন্তানের কোললৈকে আব্বা তোর সাইকেল লই দিব আব্বা কান্দিস না আজকে আরো স্মরণ দিচ্ছা আল্লাহ আঙ্গরে এইভাবে কোললৈ মনে হয় যেন এইভাবে কলজাত লই কয় আল্লাহ তো কলজা থেকে মোনাজ্জাহ আল্লাহ এভাবে কইতে আছে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ও বান্দা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য যুবক রে আল্লাহ তো করে বিয়ে হড়াইবে আর তোরা তাম পৃথিবীর যুবকেরা ফেসবুক আসক্ত হয়ে গেছস যতদিন যত ঘন্টা ফেসবুকে ডলস এর চেয়ে কয়েক কোটি ভাগের এক ভাগ যদি মহাগ্রন্থ আল কোরআনের ডলতি আল্লাহ তো করে মহব্বত করে জান্নাতে পৌঁছায় দিত আরো জোরে সুবহানাল্লাহ আল্লাহ কো তোর কি বিয়ে করাই আজওয়াজু মুতাহহারা ফুত পবিত্র মহিলা মুফাসসিরিনে কেরাম লেখছে মুতাহহারা আজওয়াজুনের সিফাত করে মুতাহহারা আনছে জান্নাতি মহিলারা 10টা এই দুনিয়ার মহিলাদের চেয়ে 10টা কোয়ালিটি তাদের বেশি থাকে মুতাহহারাতু মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে গাম থেকে হাইজ থেকে নেফাস থেকে পেশাব থেকে পায়খানা থেকে তারপরে বীর্যের দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনের নির্যাতন থেকে 10টা গুণ থেকে দোষ থেকে তারা ফুত পবিত্র সুবহানাল্লাহ কর আরো জোরে কর দেখছেন কে কয় কথাটা কয় কে আর তুই যুবকে এভাবে মোবাইল শরীফ কলি গলি ওই এত শরীরস্থলে বই বই কয় রূপ সাগরে জলকে মারিয়া তিনগা হুন্ডা চালায় লগর গা সবুজ যত হুন্ডা ধরে রয়েছে মাইয়া করে দেখলে কফ রূপ সাগরে জলকে মারিয়া সবুজের হিসেবে ফিল্টার জোনটা এতেরে সবুজের হিটে থাবড় মারে মাইয়ার দিকে চাইছে কি রূপ দেখালি তুই মোরে ফিঙ্কি গো একবার এসে প্রাণরে ফিঙ্কি দেখা দাও মোরে নাউজুবিল্লাহ কও তোর গান হবে এইভাবে হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমাকে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি সালিনা তো তুই কোরআনটা মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেল মানকে সাজাচ্ছেন নীতি আজো আজম মুতাহহারার আজো আজম মুতাহহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার তুই কোরআনের তো মনে করছো তুই এটা মৃত জিনিস আমি এটাকে ভিডিও ফাইলের মতো দেখি
এটারে প্রত্যেকটা আয়াত টাচ করবি, ভিডিও ফুটেজ শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ কও। কথা কি তোকে কলমে যায়নি রে ভাই? আমি গত অক্টোবরে মনির ভাই, নাসির ভাই ইন্দোনেশিয়া গেলাম। তো আমি দাগন ভাই আমার এক মামাকে ফোন দিলাম, মামা আমার একটা ইন্দোনেশিয়ার বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন। ফোনে করলাম, কালাহাটা দিয়ে ফোন দিছি। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিটে যেতে। কইলাম তো দেন। তো বাংলাদেশ এয়ারলাইন্সে সিট পাইল না, মালিন্দু এয়ারলাইন্সে সিট পেয়েছি। কম মামা আপনার 10 তারিখ ফ্লাইট, এতটা বাজে এত। বললাম টিকিট দেন, মোবাইলে হারা দিস। আমি কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে ভাড়াই অ্যাকাউন্ট নম্বর, টাকা দিছি 88,000 টাকা আপ ডাউন টিকিট। কম আমার জাজাক আল্লাহ, মেসেজে টাকা পাইছি। কারোর সাথে কারো দেখা নাই, মোবাইলে 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 মোবাইলে। তা আমি তো একটু সিটিং তোর মতো, এখন আল্লাহ টিকিট আন কিন্তু চাই না। এটার ফাঁসার ভিত্তিতে তার ঢুকে কম্পিউটারে নিয়েছি, মাদ্রাসার কম্পিউটারে আবার আনি। এভাবে কাগজ একটার মধ্যে প্রিন্ট করছি, দেখা যায় ডাক কেলবাল, মানে ঢাকা, কুয়ালালামপুর আর বালি, ওই অস্ট্রেলিয়ার লগে বালি বিমানবন্দর, ডাক কেলবাল। তারপরে 10 o'clock এমনি এমনি ডিপার্চার অ্যারাইভাল, এড়িয়ে লিয়া। এনো বিমানও নাই, বিমান বানাও নাই, খানাও নাই, কাগজ কদুর। আয় হায়, 10 তারিখ আমি ক্লাস করি, আবার রাজ্যে গেলাম। ওমা দেয়া যায় ডিসপ্লেতে শাহজালাল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দর, কিতা কিতা হরে হো থাত হো থাত। আমি মনে মনে করি ও এটা বোধ বিমানবন্দর। 3-4 ঘন্টা ইমিগ্রেশন করে আবার হান্দাইলাম। লুঙ্গি দিন না বেডি করতে, এত সুন্দর রে ভাই, কিতা বিয়া করছে আগো মনে রে, বুড়া কাঁঠালের বিয়া, এত সুন্দর। এগুলো লুঙ্গি দিন না, লুঙ্গি সিলাই নাই। মালিন্দু এয়ারলাইন্সের বিমানবালা গো লুঙ্গি হিন্দি নাই, জাতীয় পোশাক। লুঙ্গি কিন্তু সিলাই নাই, আড়ে আড়ে সোনার বাংলা খালি। I call him, Madam, I am the passengers of Malindu Airlines. Where is my gate? Departure gate. Go this way. Go there. Go there. Go here. I আস্তে আস্তে হাঁটি হাঁটি গেলাম না সে গেছি। আর সিবা বললি একটা বিত্তে হাতে এমনি বইছি, ও মা এটা বেলে বিমান বইছি, এমনি বেল্ট লাগা দিছে, সিট বেল্ট। মাইয়া গুণ আছে 20 গিয়া কবারে। আরে কত সুন্দর, সুন্দর কইলে বলইব। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুণের প্লুরাল নাম্বার দারুণস। কতগুলো ভোকাবুলারি আমার কাছে পাই, যেগুলো অন্যান্য গ্যারেজে পাওয়া যায় না। রেডি তো? এবার বিমান চলতেছে, বাইর মতো করি ওমা রাত 3টা স্ট্যান্ডার্ড টাইম। এবার আমার মহিলা এগুলো আই কয় ছাড়, চিকেন চিকেন বাফ, মানে আপনি কি জরুরি মুরগা দিয়ে ভাত খাবেন না গরুর গোস্ত দিয়ে ভাত? চিকেন। এই চিকেন কইতে দেরি, এইভাবে খানার বাক্সা ট্রেনের মধ্যে খানা ধোঁয়া উড়ে। বাইর মতো করি গো ওমা আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, বিমান চলতেছে 1000 কিলো স্পিডে। ওই আঙ্গ 12-13 ঘন্টা দিয়ে আঙ্গ নাচে রাইয়ে বাংলাদেশে লন্ডন। তো ওরে বিমানটা আকাশসীমা, মালয়েশিয়ার আকাশসীমা। আল্লাহু আকবার। রাত স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, মহাশূন্যের মধ্যে উড়ি আমি ভাত খাইয়ের গরুর গোস্ত, মুরগার গোস্ত দিই। টিকিটের মধ্যে এটা কিছু আসিল নি, টিকিট তো এমনি দিলে। টিকিটের মধ্যে কি বিমান ভালা, খানা, এত আরাম আসেনি? ঠিক মহাগ্রন্থ আল কোরআন ভিডিও ফাইল, ভিডিও লিঙ্ক দিয়ে দিছে, তুই টিপ দিলে এই বনজন জান্নাতের ছবিটা দেখা যায়। তোরা তো মনে করো সারা তো করে হাম দিয়ে দিয়ে ওয়াজিডি করি, আল্লাহর কসম মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিওর মতো দেখি। সুবহানাল্লাহ। নবীজি এগুলো কই গেছে আল্লাহর পক্ষ থেকে, তোরা এগুলো কেউ হইতেও রাজিল। তুই সেটি আস হজরত মোবাইল শরীফ, নিজেও সারো করে ভাই ভাই ইতি বাইরি ভাই ভাই ভাই, তুই এটা কিতা দেশ বেটা, এই খবিসের করে কি দেশ রে? 30 বছর আগে এটা ছিল না, 30 বছর পরে এতে থাকতো কালা হাঁড়া। এটা নেটের উপরে আল্লাহর গজব লাগিয়ে যাইব রে। 3য় মহাবিশ্বযুদ্ধ লাগলে পৃথিবীর মানুষ আর জানতো না মোবাইল দিয়ে একটা জিনিস ছিল। 200 বছরের জন্য তো করে লকডাউন করিয়ে লেব। এই সেই জামানা চলিয়েছে। আয় কোরআনের দিকে আয়। তাম পৃথিবীর 900 কোটি মানুষ আল্লাহরে থুতু মারে, থু আল্লাহ 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 করে কি আল্লাহ। আর ধর্ম বানালাইছে 6000। কিরকম ধর্ম? খোদার ফাঁসার ভিত্তিতে বাঁশ বড়ি দিয়ে খোদারে পূজা করে।
তো যে খোদার ফাঁসার ভিত্তিতে বাসা দিতে পারে, খোদা যে বান্দারে কদ্দুর বাঁশ দেবে এটা জানা আছে, ঠিক কিনা? পৃথিবীর মানুষ কেউ চাইল না কোরআনের দিকে। যারা আল্লাহ সর্বশেষ ক্ষমা করে জান্নাতে দিবে, 10 দুনিয়ার সমান জান্নাত। আল্লাহ কবে নাসের হান্দাসা জান্নাতে, নাসের জান্নাত দিয়ে কইব আনতাল মালিকুল আল্লাহ আতাসকারু মিন্নি আতাদাকু, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি কি আমার লগে কি উপহাস করতেছেন? জান্নাতে তো গেট হতো জায়গা নাই, পরে হাঁদারে নাসের রে মনির হাঁদা। এবার ইন্নাল্লাকা মিসলাদ দুনিয়া আও আশারাত আমসালিহা, সহিহ বুখারীর হাদিস। এ নাসের এরে মনির ইনা আফসারি, তুই আগে গেটও হানা দেসা, 10 দুনিয়ার সমান জায়গা তোর জন্য আমি জান্নাতে রাখছি। আর জোরে কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন, ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান, চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। পৃথিবীর কেউ কোরআনের দিকে চাইল না, দিন ফুরিয়ে যাচ্ছে। আম্মা জিরা, দরখাস্ত আপনার কদম মোবারক আমার থাকলো, এই রমজানে অন্তত যে 10টা 11টা সূরা দিয়ে নামাজ পড়েন, ব্যাখ্যা সহকারে পড়বেন। কোরআনের এই আপনি ট্রান্সলেশন পড়ে কিচ্ছু বুঝবেন না। কত সুন্দর সুন্দর তাফহিমুল কোরআন আছে, তাফসিরে আহকামুল কোরআন আছে, তাফসিরে মাআরিফুল কোরআন আছে, আরো একটা তাফসির ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে, তাফসির এই হলো ইবনে কাসির 11 খণ্ডে সমাপ্ত। দারুণ একটা ইসলামী ফাউন্ডেশনের একটা খেদমত, আল্লাহ ইসলামী ফাউন্ডেশনকে দীর্ঘজীবী করুক। দারুণ এটা বেশি টাকারও। তারপর আল বেদায়া ওয়ান নেহা, নবীর জীবনীটা পড়েন। আম্মা সিরিয়াল করি এবারে কিছু কিতাব পড়েন। কিতাবুল ফিতান, ইমাম নুয়াইম ইবনে হাম্মাদের 3 খণ্ড দেখবেন ফেসবুকে অ্যাড দেয়, দারুণ। কত টাকা কত দিকে ব্যয় করে। এবারে রমজান হোক, কিতাব কেনার মার্কেটিং এর রমজান হোক, কোরআন পড়েন। এ কোরআন আপনার ভাগ্য চেঞ্জ করে দিবে, এ কোরআন আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাউর গানা হাতে দিছে, এবার সময় প্রেসিডেন্টের কান্দি দিছে। ফিয়েছে কয় মনির ভাইয়া নাসের ভাই, ওই যে আমরা কান্দেন কা ঘটনা কিতা করে একটা কথা মনে ঐশ্বর্য টুকুর করি কিতা। আমি হাতটা যখন ছাগল চড়াইতাম আর উঠ চড়াইতাম, উঠে যখন মোতাল লাগছে আমি উঠে কিনে দিয়ে খাওয়া গেছি, আর গার মধ্যে বুকের মধ্যে মুখ থড়ি আমি গোসলে গেছি। আর আব্বা দূরি তো দেখছি শালমজুরকে বাইর কিনে দিয়ে থাই দেই, আর আব্বা খাত্তাবে এই লাড়ি লই আমি ওমরের এনে ঘিরে গাড়াছে সিয়েলেছি। বান্দির হুত কিতা করি ভাত খাবি, উঠে মতের তুই উঠের মুতে তুলে নিজের সেভ করতে আর তোরে রাখতে না মারিয়ে লাগে বান্দির হুতে আইসনি। আমি সেই ওমর কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্লাসে ভর্তি হওয়ার কারণে আজ আমি তাম পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের 2 নম্বর প্যাসেঞ্জার আমি। তোরা মুসলমান যে বাংলাদেশে আস, একটা লোকের কোরআন পড়ার লোক পাই না। মাদ্রাসাগুলো, আমি মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলো দেউলিয়া হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যা। ফাজাল মাদ্রাসাগুলা, বিঘা ফাজাল মাদ্রাসা রামগঞ্জ, আমার কলিজার বড় ভাই মাওলানা আবু ইউসুফ সাহেব প্রিন্সিপাল, আফসারি ভাইও ফাজালে ক্লাস। এই অবস্থা কইলাম ভাই আর মাদ্রাসা তো নাই ক্লাস, মাদ্রাসাগুলো কানতেছে রে, তোরা কোরআনের সারি দিছ। আল্লাহ কি করবো তো করে, সামনে তোদের গৃহযুদ্ধ, আমার রাডার সিগন্যালে দেখা যাচ্ছে তোদেরকে গৃহযুদ্ধ দিয়ে আল্লাহ সাইজ করিয়ে এলে। আয় কোরআনের দিকে আয়, কোরআন এমন এক নিয়ামত, এই ক্লাসে ভর্তি হলে ইজ্জত বাড়ি যায়। কত খারাপ ছাত্র ইডি আইয়ামে জাহিলিয়াত জাগরে কয় পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ আছিল ইডি।
আরব দেশের ইডি ইডি কোরআনের ক্লাসে ভর্তি হওয়ার কারণে, নবীর ক্লাসে আসার কারণে তাম পৃথিবীর সর্বসেরা মানুষ হয়ে গেছে, যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ সার্টিফিকেট লিখি দেয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদেরকে কয় আমি এই সমস্ত ক্লাসের স্টুডেন্টের প্রতি আমি খুশি, এরা জান্নাতি, ডাইরেক্ট সার্টিফিকেট আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ কয় না? তো পড়বি নি কোরআন, আসলে পড়বি নি।